হ্যালো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং হ্যালো। আজ আমাদের পাড়ার সেরা শ্রীমতী প্রতিযোগিতা ইতিমধ্যেই শুরু হতে চলেছে, তাড়াতাড়ি চলে আসুন। দিম্মা, এটা তুমি দইয়ের ফোঁটা দিলে? হ্যাঁ, দইয়ের ফোঁটা দিলাম, কারণ দই যে শুভ। জানো তো দিম্মা, ছোটবেলায় যখন স্কুলে এক্সাম হতো তখন আমি দেখতাম আমার অনেক ক্লাসমেটরা এক্সামের সময় না এভাবেই মাথায় দইয়ের ফোঁটা দিয়ে আসে। ওরা বলতো যে ওদের মায়েরা নাকি এভাবে দইয়ের ফোঁটা দিয়ে পাঠায় যাতে এক্সামটা ভালো হয়। ছোটবেলা থেকে কতবার দই খেয়েছি, কিন্তু কেউ ভাবে দইয়ের ফোঁটা দেয়নি, দইয়ের ফোঁটা দিয়ে কেউ ভাবে উইশ করেনি আমাকে। আজই ফার্স্ট। আর একটা জিনিস, আরে আরে এটাও মনে আছে আমার। সোনাতবু, এই বাড়িতে না তোর কোনো আশা অপূর্ণ থাকবে না, তুই দেখে নিস। বাবা, সবাই মিলে এমন করছে যেন মনে হচ্ছে কোনো যুদ্ধে যাচ্ছে, পাড়ার কম্পিটিশনে না। কি বলছিস? যুদ্ধেই তো যাচ্ছি। আমার তো কিরকম হার্টবিট বেড়েই চলেছে, তখন থেকে কি নার্ভাস লাগছে। তোর ভয় করছে না? ও দিম্মা, তুমি এক কাজ করো না, পাপড়িকেও ওরকম ভাবে দইয়ের ফোঁটা পরিয়ে ওকে আশীর্বাদ করে দাও। না না, আমাকে কোনো দই টইয়ের ফোঁটা পড়াতে হবে না, আমার মেকআপ নষ্ট হয়ে যাবে। পাপড়ি দেখি, দেখ না কেমন সুন্দর, আমি একটুও মেকআপ নষ্ট না করে তোকে তোকে দইয়ের ফোঁটাটা ভালো করে অল্প অল্প। পাপড়ি, ভক্তি ভরে দইয়ের ফোঁটাটা লাগিয়ে নে। আরে তোর কম্পিটিটর বিরাট স্ট্রং, তাই না মিলি? একদম ঠিক বলেছো, একদম। পাপড়ি, তুই এক কাজ কর, তুই না দইয়ের ফোঁটাটা দুবার করে নে। কত কম্পিটিটার্স রয়েছে বলতো, সবাই কি স্ট্রং। একদিকে তৃপ্তি রানী, আর একদিকে আমাদের পাশের বাড়ির কাকিমা। ওরে বাবা, ওরা প্রত্যেকে ভীষণ স্ট্রং। আমি তো দেখি কিভাবে ছুটে ছুটে কাজ করে সব সময়। আমি জানি আমি সব কিছুতেই উইক, কিছুই তেমন ভালো করে করতে পারি না, কিন্তু এই বাড়ির সবাই আমাকে এত ভালোবেসে সবটা শিখিয়েছে। আমাকে তো কম্পিটিশনে যেতেই হবে, বলো? জিততে তো আমায় হবেই, অ্যাটলিস্ট ভালো করে খেলতে হবে আমাকে, তাই না? আর তার জন্য তোমাদের বেস্ট উইশ আর আশীর্বাদের আমার খুব প্রয়োজন, বিশ্বাস করো। ঠিক আছে ঠিক আছে। শাশুড়ি আন্টি, আপনি কম্পিটিশন দেখতে আসবেন তো? আপনি আসলে আমি মনে সত্যি খুব জোর পাবো। এই ভোলা, তুই কি চেয়ারগুলো ঠিক কর, আর তুই দেখ টেন্টের কি অবস্থা। যা যা যা। খুব ভালো খেলবে। ভাই, আজ বস্তির সব লোকজন এই কম্পিটিশনে মজে আছে। তার ফাঁকেই 4-5টা বাচ্চাকে তুলে আজকেই পাচার করতে হবে। কোটি টাকার কন্ট্রাক্ট। বস্তির মালগুলো তো পয়সা করি চোর নেই, বেশি দিন থানা পুলিশ আর খোঁজাখুঁজি চক্রও যাবে না বস। বস, বস্তির টার্গেটটা একেবারে ঝাক্কাস হয়েছে। এই চল চল চল, এটি ফার্স্ট কাজ করতে হবে। তুই ওদিকটা দেখ, আমি এদিকটা দেখ। ঠিক আছে বস। চল আমরা ওদিকে ভালো করে খেলি। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ওদি ভালো করে, হ্যাঁ? অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। ভয় কেটেছে? এই কি হচ্ছে? বড়দের আশীর্বাদ দিলে ভয় কেটে যায়। আচ্ছা মিলি, তুমি যদি এই পাড়ার সেরা শ্রীমতী কম্পিটিশন যেত, তাহলে আমি তোমাকে একটা গিফট দেবো। গিফট? কি গিফট? কি গিফট? সেটা সারপ্রাইজ। এই কি হচ্ছে তিতলি? এর আগের বছর অবধিও তো সব সময় এই তিতলি রানীর জন্যই হই হই করতে, যাতে আমি জিতি। এবার করবে না অর্জুন দা? কেন করবে না তিতলি? তুমি তো অর্জুনের বোন হও। বোনের জন্য তার দাদা চিয়ার করবে না, সেটা হতে পারে? দেখো, পাপড়িও আছে, তুমি আর পাপড়ি তো অলমোস্ট সেম, দুজনেই অর্জুনের বোনের মতো। পাপড়ির জন্য চিয়ার করবে আর তোমার জন্য করবে না, তা তো হয় না। তুমি একদম চিন্তা করো না, অর্জুন তোমার জন্য চিয়ার করবে।
বোনের মতো। মিলি, তুমি হালকা হিং আছো না? হিং? হিং মানে কি? হিং শুটে তা হব না। আমার বরকে যদি আর সময় নষ্ট না করে ডেকে নিচ্ছি আমাদের প্রথম খেলার প্রতিযোগীদের। ডেকে নিচ্ছি রমা, মহুয়া, পাপড়ি, টিনা, তিতলি এবং মিলিকে। তোমার নাম অ্যানাউন্স করছে অ্যাঙ্কার। হ্যাঁ ঠিক আছে, টাটা। শ্রীমতীর প্রথম রাউন্ড। এখান থেকে মাছ তুলে রাখতে হবে এই গামলায়। প্রথমে ডেকে নিচ্ছি পাপড়ি, তিতলি এবং মিলিকে। সর্বনাশ করেছে, মানে মিলি কখনো জিওল মাছ ধরতে পারেনি, কি সম্ভব? ওই শোনে দেখে, তোকে বারবার বলেছিলাম না একটু ভদ্রসভ্য খেলা রাখতে। এটা কোনো খেলা হলো? মিলি পারে এসব করতে? ঠিকই তো। তাও যদি থাকতো ওই কাটাপোনা মাছ ধরার ব্যাপার, যে লেজা, পেটি, গাদা আলাদা আলাদা থাকবে, আলাদা আলাদা গামলায় ধরতে হবে, তা না দিয়েছে জিওল মাছ। মিলি পারে এসব, মিলি তো ফরকে যাবে। সেই তো। কি রে বাবা, ভুলভাল খেলা দিয়েছে। ও গড, কি করে জ্যান্ত মাছ ধরবো? আমি তো রান্না করা মাছই ভালো করে ধরে কাঁটা ছাড়াতে পারি না। দেখেই তো গা গোলাচ্ছে, হাত দেবো কি করে? এইসব এইসব আষ্টে গন্ধে নিকুচি করেছে, তবুও আমাকে মিলিকেই হারাতে হবে। এখানে রয়েছে ফিশ, ফিশের সঙ্গে করতে হবে ডিশ ডিশ ডিশ। চলে এসো, চলে এসো। শুরু হচ্ছে প্রথম রাউন্ড। 1 মিনিট মনে রাখবে, 1 মিনিট। সময় 5, 4, 3, 2, 1। এবার পালা পরের প্রতিযোগীদের। চলে এসো। কাকু আমাদের হাতে প্রথম রাউন্ডের শেষে স্কোর তুলে দিয়েছেন। হচ্ছে প্রথমে রমা বৌদি, মোটে 2টো মাছ ধরেছেন আপনি। টিনা এবং মহুয়া 3টে করে মাছ, একদম। পাপড়ি ধরেছে 5টা মাছ। হাততালি, হাততালি। তিতলির রেজাল্ট জানার পালা, আর মিলির রেজাল্ট জানার পালা। এই রাউন্ডে মিলি ধরেছে 6টা
এরপরে পালা তিতলি। আটটা। প্রথম রাউন্ডের শেষে আমাদের বিজয়ী তিতলি। একটা জোরে হাততালি। খুব ভালো করেছো তিতলি, কংগ্রাচুলেশনস। বুঝলি তো মিলি, অর্জুনদার আশীর্বাদের জোর। কি করবে বলো, ওটা সারা জীবন আমারই ছিল আর আমারই থাকবে। এতবার বললাম, তাও শাশুড়ি আন্টি এলেন না। এইবার নাচো তো দেখি, আমরা একটু জেনে নিই কে কোন গানে পারফর্ম করতে চলেছে। তুমি? রাধা তেরে চুনরি, আমার ঘর মোড়ে পরদেসিয়া। মেরে ঢোল না, মেরে ঢোল না। আমি নাচছি। হ্যাঁ, না না না, আমি এই গানটা আগে বলেছি, এটাতে আমি নাচবো। সেটা কি করে হয়? আমি তো নাচ পারি না, আমি এই গানটাতেই শুধু নাচ তুলে এসেছি, অন্য কোনো গান আমি পারবো না। আমি এই গানটাতেই নাচবো। আমিও এই গানটাতেই নাচবো। আচ্ছা ঠিক আছে, তোমরা দুজনেই এক গানে পারফর্ম করতে পারো, তবে তোমাদের ডুয়েট করতে হবে।
গানটা পজ করো। তিতলি ওঠো, কি হয়েছে, লেগেছে? মিলি, আপনি নাচ থামাবেন না, আপনি কমপ্লিট করুন। একজন পড়ে গেছেন, আমি নিচে যাবো তো হয় নাকি? তিতলি ওঠো ওঠো ওঠো, সাবধানে, ছাড়ো। আমি নিজেই উঠতে পারতাম। গান দাও। রাউন্ড নাচো তো দেখি শেষ হলো এবং আমার হাতে চলে এসেছে স্কোর। আমরা একবার দেখে নেব কে কত নাম্বার পেয়েছে। মহুয়া পেয়েছে 7। আনফরচুনেটলি তিতলি এই রাউন্ডে পেয়েছে 2। পাপড়ি এই রাউন্ডে পেয়েছে 8। এরপর মিলি, ও খুব ভালো করেছে, ও এই রাউন্ডের বস। মিলি পেয়েছে 10-এ 10। এই রাউন্ডের পর সবচেয়ে বেশি মার্কস পেয়ে এগিয়ে রয়েছে মিলি, 16 মার্কস পেয়ে। মিলি, কেমন লাগছে তোমার? কি বলবো, আসলে আমি না একদম নাচতে পারি না, খুব খারাপ নাচি। এই স্যার তো হাল ছেড়ে দিয়ে চলেই এসেছিলেন। আমার একদম বিশ্বাস হচ্ছে না আজকে আপনি আমায় জেতালেন স্যার। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু আমার না এখনো কিছু বিশ্বাস হচ্ছে না। কিন্তু এত কিছুর পরেও যদি কারো সব থেকে বেশি ক্রেডিট থাকে এটাই, তাহলে সেটা আমার দিদি ভাই। দিদি ভাই, একবার স্টেজে এসো না, এসো না, এসো না। থ্যাংক ইউ দিদি ভাই, থ্যাংক ইউ। আমি এভাবে কোনোদিনও স্টেজে উঠিনি। এমন করে কেউ আমার জন্য কখনো ভালো বলেনি, এমন করে কেউ কোনোদিন হাততালি দেয়নি। থ্যাংক ইউ রে ভাইবু, তোকে অনেক থ্যাংক ইউ। বাবু, তুমি একা একা খেলা করছো কেন? তোমার কোনো বন্ধু নেই? আর বন্ধু সব আসছে। ও আচ্ছা, তাহলে ওরা আস্তে আস্তে চলো আমরা একটু খেলা করি। তোমার কাছে কি চকলেট আছে? হ্যাঁ আছে তো, এই নাও। আমার কাছে আরো অনেক চকলেট আছে। ওই যে আমার গাড়িটা দেখতে পাচ্ছ, ওখানে প্রচুর চকলেট আছে, তুমি তোমার বন্ধুদের দিতে পারবে। ওখানে ক্যাম্বিজের বলও আছে, আমরা খেলতে পারবো। চলো 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 চলো। একটা হয়েছে, আর 3টে করতে পারলেই মালামাল। পরের রাউন্ড অবাক জাপান।
ইস, এত কঠিন কঠিন রান্না করা শিখেছি, চা করাটা কেন শিখলাম না? এবার কি করব তাহলে?